বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনার আপনার যে রিলেটিভ ভিডিও ইউটিউবে ছেড়েছেন সেই রিলেটিভ ভিডিও হচ্ছে আপনাদের কিভাবে আপনাদের ভিডিও সামনে আসবে, বা আপনাদের ভিডিও দেখেন সার্চ দিলে পরে আপনার ভিডিও সামনে আসছে না। এর মূল কারণ হচ্ছে আপনার ভিডিওতে ইউটিউব এসইও করা নাই, তার জন্য আপনার ভিডিওটা সামনে আসছে না। তো মন খারাপের কোনো কিছু নেই, আপনার ভিডিও সামনে আসবে। আজকের ভিডিও এই ভিডিওটা দেখলে পরে আজকে আপনার ইউটিউবে ভিডিওটা সামনে আসবে। দেখেন, আপনারা দেখেন একটা ভিডিও চয়েস করলেন, দেখেন যে কোনো একটা ভিডিও আমি নিলাম, এই যে এই ভিডিওটা নিলাম। দেখেন এই ভিডিওটা আমরা কেমনে নিব, দেখেন এই যে দেখেন শেয়ারে ক্লিক করে লিঙ্কটা নিলেন। লিঙ্কটা কপি করার পর দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে দেখেন এই অ্যাপসটা আমি পরে দিয়ে দিব আপনাদের। অ্যাপসটা লোডিং হচ্ছে। দেখেন এখানে দেখেন ভিডিও অ্যানালাইসে ক্লিক করবেন। ভিডিও অ্যানালাইজ যে লিঙ্কটা ক্লিক করছেন সেই লিঙ্কটা পেস্ট করবেন। তারপর অ্যানালাইজ, দেখেন এই ভাইয়ের ভিডিও হচ্ছে 55 এই ভাইয়ের ভিডিও। দেখেন এই ভাইয়ের ভিডিও অলরেডি 2টা সমস্যা আছে। দেখেন কি কি সমস্যা, দেখেন এই যে দেখেন এটা একটা সমস্যা, আর নিচে একটা সমস্যা। এখানে কি বলছি, ট্যাগ কিওয়ার্ড ইন টাইটেল, মানে কি টাইটেলে যে ট্যাগটা দিছেন ওই ট্যাগটা হচ্ছে আপনার টাইটেলে যে ট্যাগটা দিছেন ওটা হচ্ছে কি, ওটা হলো ট্যাগের মধ্যে দিতে হবে। ট্যাগের মধ্যে যেটা দিছেন ওটা টাইটেলের মধ্যে দিতে হবে, এই কথাই বলছে। তারপরেরটা দেখেন, টাইটেল ওয়ার্ড ইন ডিসক্রিপশন, মানে টাইটেলে যে ইটা দিছেন ওটা ডিসক্রিপশনে দিতে হবে। এই ভাই এটা দেয় না, দিলে পরে হয়তো 60-70 হতো। সে এই ভাইটা দেয় নাই, কারণ হচ্ছে সে এই ভাইটা মনে হয় সময় আসে না, এর জন্য দেয় নাই। তারপর দেখেন আরেকটা ভিডিও আমরা নিয়ে যাই। দেখেন এই যে এই ভিডিওটাই দেখেন, এটা 3 মিনিটের ভিডিও, এটা হবে। আচ্ছা, এটা শেয়ার লিঙ্কে চাপ দিবেন। দেখেন এই আবার ভিডিও অ্যানালাইসে ক্লিক করবেন, তারপর পেস্ট করবেন অ্যানালাইস। দেখেন এখানে 70% 100 মধ্যে। দেখেন আমি এই যে এটা দেখেন 100 মধ্যে যদি আপনি 70 পান, দেখেন 100 মধ্যে যদি 70 পান, আপনার থাকে কত, 30। 100 মধ্যে 70 পাইলে আপনার থাকে 30। বুঝছেন কথাটা, বুঝছেন? 100 মধ্যে যদি 70 পান, 100 মধ্যে 70 থাকে, বাকি থাকে 30, তাহলে অবশ্যই হচ্ছে 30টা আপনি কীভাবে নিতে পারবেন এই চেষ্টা করবেন। দেখেন এই ভাই 30টা নিতে পারতো, একটা ভুল করে ফেলাইছে। দেখেন টাইটেল ওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই ভুলটা সবাই করে। টাইটেল ওয়ার্ড ইন ডেসক্রিপশন এবং ট্যাগ ওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে এই প্রসেসটা, মানে এই যে 3টা ভুল সবাই করে। দেখেন এটা আপনারা করবেন না আশা করি। দেখেন এই ভুলটা সবাই করে, এই 3টা ভুল সবাই করে। সরি দেখাই আমি আপনাদেরকে, এই যে এই 3টা নোট করে নেন। এই দেখেন এই 3টা ভুল সবাই করে, লাস্টের 3টা ভুল সবাই করে। লাস্টের 3টা জিনিস কি, ট্যাগ, মানে ট্যাগে যেটা দিবেন সেটা টাইটেলে দিতে হবে, আবার ট্যাগে যেটা দিবেন ওটা ডেসক্রিপশনে দিতে হবে। টাইটেলে যেটা দিবেন
ওটা ডেসক্রিপশনে দিতে হবে। এই তিনটা মানে 3 জায়গায় একই থাকতে হবে, মানে একই কিওয়ার্ড থাকতে হবে। দেখেন এই ভাইটা দেয় নাই, একটা দেয় নাই, মানে ডেসক্রিপশনেরটা দেয় নাই, টাইটেল ইন ডেসক্রিপশন এটা দেয় নাই। তার জন্য ভাইয়ের ভিডিও আর একটু স্কোর বাড়তো। দেখেন সবই কিন্তু ঠিক আছে, কিন্তু একটু একটু ভুলের জন্য হচ্ছে ভিডিওটা সামনে আসে না। দেখেন আমরা হচ্ছে এসইও শিখবো। আপনি যদি এসইও লিখে সার্চ করেন যে এসইও রিলেটিভ, এসইও না সরি এসইও ইউটিউব দিয়ে দিন, ইউটিউব এসইও ইউটিউব, এসইও ইউটিউব ভিডিও দিলে ভালো হতো। আচ্ছা এসইও ইউটিউব দেখেন, দেখেন আমি তিনটা, এই যে দেখেন তিনটা ভিডিও আছে না, এই তিনটা ভিডিও আমি দেখবো যে কি কি সমস্যা আছে বা এই তিনটা ভিডিওর দেখি। ভিডিও অ্যানালাইসে ক্লিক করার পর পেস্ট করব। দেখেন এই যে এটা হচ্ছে 75, তাহলে 75 এটা দেখি এটা কোনো সমস্যা আছে, এই যে এটা সমস্যা আছে, এই ভাই ভুল করছে একটু, এই যে দেখেন এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, টাইটেল এন্ড ডেসক্রিপশন আছে, এটা 75 মনে রাখবেন। তারপরটা দেখি, তারপরটা 75, এই যে দেখেন এই ভাই একই ভুল করছে, একই জিনিসটা ভুল করছে, হয়তো কপি হয়েছে নাকি কার জানে। দেখেন এই আমি আপনাদেরকে একটা জিনিসই দেখাইতে চাইতেছি, এই যে দেখেন ভাই, এই ভাই হচ্ছে 90 স্কোর করছে ভাই, 100 মধ্যে 90 ভাই, তার মানে হচ্ছে 10 নাই, মানে 10টা বাদ গেছে খালি ভাই, 100 মধ্যে এসি স্কোর 90 করছে ভাই, এটা মানে অনেক ভাই, হিউজ অ্যামাউন্ট ভাই। দেখেন এই ভাইয়ের সমস্যা কি, কেন ভাইয়ের ভিডিওটা হচ্ছে সামনে আসে নাই, 3 নাম্বার আসলো। এই ভাই এই দুইজনের চেয়ে ওর স্কোর বেশি, মানে ওর স্কোর 90 আর ওর হলো 75। তাহলে দেখেন ওর আসলো না কেন, কারণ জানেন? দেখেন ও কোন রিলেটিভ ভিডিও সারছে, দেখেন ও কোন রিলেটিভ সারছে, বিডাই কিউ ভিডিও আছে, আর ওরা সারছে ছোট ছোট চ্যানেলে কিভাবে ইউটিউব এসইও করবেন। তারপর দেখেন ও কি সারছে দেখি আগে, ও সারছে এসইও, মানে এসইও নিয়ে ছাড়ে না, তারপরও ওর ভিডিওটা 3 স্থানও দখল করছে এসইও দিয়ে। তার মানে দেখেন ওর ভিডিও ভালো দিকেই হচ্ছে। দেখেন বিডাই কিউব দিয়ে যদি আমি ছাড়ি, এসইও ইউটিউব বিডাই কিউব, BID কিউ, দেখেন হচ্ছে এসইও, দেখেন এই যে বিডাই কিউ, দেখেন ওর ভিডিওটা কিন্তু সামনে আসছে, ওই যে ওই ভিডিওটাই সামনে আসছে। দেখেন ওই ভিডিওটা কিন্তু সামনে আসছে। দেখেন আরেকটা আসছে, দেখি এই যে এই জিনিসটা আগে খেয়াল করবেন। আমি আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাবো চেষ্টা করতেছি। ভিডিও অ্যানালাইজ, এই দেখেন ওরটাও 90, দেখি কোনো সমস্যা আছে নাকি, না। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই দুই ভাই যে, আর নিজের ভিডিওতে গেলাম না আমি, এটা দিয়ে আমি বুঝিয়ে আমি ক্লাসটা শেষ করবো আজকে। দেখেন ও বিডাই কিউ নিয়ে ভিডিও ছাড়ছে, ও বিডাই কিউ নিয়ে ভিডিও ছাড়ছে, তাহলে দুজনের ভিডিও একই স্কোর, ও ছাড়ছে একই
জিনিস নিয়ে, ও ছাড়ছে একই জিনিস নিয়ে। তাও এই ভাইয়ের ভিডিও কেন ফার্স্টে আসলো, এটা সবারই প্রশ্ন। কারণ দেখেন হচ্ছে, আমি একটা জিনিস দেখাই, দেখি এই যে মোবাইলটা খুব স্লো করতেছে, দেখেন দেখেন ও কি টাইটেল দিছে, ভাই দেখেন দুইটা টাইটেল কি ভাই ভিন্ন নাকি ভিন্ন না ভাই, আপনারা বলেন। দুজনের টাইটেল ভিন্ন, এর জন্য হচ্ছে দুজনের একই স্কোর একই জিনিস নিয়ে ভিডিও দিছে কিন্তু সামনে আসে নাই। কারণ ওর টাইটেল এর স্কোর বেশি ভালো, ওর টাইটেল স্কোর বেশি ভালো, আর ওর টাইটেল স্কোর একটু কম ভালো, তার জন্য হচ্ছে ভিডিও হচ্ছে ওরটা সামনে আসেনি। ও যদি ওর রিলেভেন্ট কিওয়ার্ড ওর চেয়ে আরও বেশি ভালো কিওয়ার্ড নিয়ে ট্রাই করতো, তাহলে ওর ভিডিওটা সামনে আসতো। তা করে নাই, মানে তা হয় নাই, মানে সবার তো এক হয় না। এর জন্য আমি এইভাবে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা ভিডিও এসইও করবেন। এই ভিডিওটা আমি আগামী সপ্তাহের মধ্যে আমি আমার এই চ্যানেলে আপলোড দেব। এসইও জিনিসটা আমি প্র্যাকটিক্যালি বলি। এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ করলে জানি আপনার ভিডিওটা সামনে আসে। এই জিনিসটা আজকে শুনে রাখেন, আমি কালকে এসইও একদম প্র্যাকটিক্যালি আমি হাতে কলমে দেখাই দিব। এখন আমার কাছে ভিডিও নাই, তার জন্য আমি আজকে এই এসইও ক্লাসটা আমি ভালোভাবে করতে পারলাম না। ওকে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, এবং ইউটিউব রিলেভেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন।